এই প্রজন্ম এই নতুন আমাদের যে ছাত্র নেতা তারা আসলে এই গালিগালাজকে কতটুকু তারা প্রশ্রয় দেয় সে বিষয়টা বুঝতে চাই। কারণ অনেকেই অভিযোগ তুলছেন, এখানে মোস্তাফিজ দীপু তিনি নিজেও বললেন যে এই গালিগালাজের যে ট্রেন্ডটা চালু হয়েছে এটা আসলে খুব অনাকাঙ্ক্ষিত। যদিও গণঅভ্যুত্থান আমাদের সবার অর্জন, সেই গণঅভ্যুত্থানকে কটাক্ষ করা আর ব্যক্তিগতভাবে গালি দেওয়া যদিও এক না, তবু আমরা নিশ্চয়ই এই ধরনের গালিগালাজ কোনো ছাত্র নেতার কাছ থেকে আমরা প্রত্যাশা করি না। ওয়াসিম আহমেদ, অনেক আমি আপনার কাছে পরে আসি, বরং মোস্তাফিজুর রহমান আমি আপনার কাছ থেকে শুনি। আমি যেটা আগে বলতেছিলাম যে সালাউদ্দিন আম্মারের যে অ্যাক্টিভিজম সেটাকে আমি ডিজন করি, এবং আমি মনে করি যে দায়িত্বশীল জায়গা থেকে আসলে তার আরেকটু দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত। যে কোনো ইস্যুতেও, রিসেন্ট অনেকগুলো ইস্যুতে তার বিভিন্ন বিতর্কিত বক্তব্য বা এপিসোড আমরা দেখেছি। কিন্তু মোস্তফা ফিরোজ ভাই যে বিষয়টা বললেন যে কিন্তু আমরা এটা আমাদের একটু ব্যাকে ফিরে যেতে হবে। আমরা যে সময়ের কথা বলতেছি, জুলাইয়ে যখন শেখ হাসিনা গুলি করতেছিল আমাদের ভাইদেরকে, তখন সোসাইটি আমাদের এই ল্যাঙ্গুয়েজগুলোকে অ্যাকসেপ্ট করেছিল, কারণ তখন আমাদের আসলে প্রতিবাদের ভাষা বলতে এগুলাই ছিল। কোন ল্যাঙ্গুয়েজগুলো অ্যাকসেপ্ট করেছিল? যেমন এখন না, যেহেতু অ্যাকসেপ্ট করেছিল তাতে আপনি বলতে পারবেন। আমি সবগুলো ল্যাঙ্গুয়েজই, তখন এগুলোকে কেউ বলে নাই যে এই ল্যাঙ্গুয়েজগুলো দিচ্ছ তোমরা। না না, আমরা দেশটা কারো বাপের না, আমরা তো সেই কথাগুলো শুনেছি। হ্যাঁ, তো এর বাইরে আর কি কোন ল্যাঙ্গুয়েজ ছিল গণঅভ্যুত্থানে? যেমন ওবায়দুল কাদেরকে কাওয়া কাদের বলা হতো। হ্যাঁ, এটা তো বলতে পারছি। তারপর এই ধরনের ল্যাঙ্গুয়েজ যে দুই চারটা ছিল, কিছু অশ্লীল স্লোগান ছিল সেই সময়ে, বাট সেগুলো আমরা মানে সার্বিকভাবে দিই নাই। দুই একটা হলো ইন্ডিভিজুয়াল হয়তো অনেকে লিখছে, বাট সামগ্রিকভাবে এমন কোনো স্লোগান দেওয়া হয় নাই জুলাইতে যেগুলো আসলে সোসাইটিতে আসলে উচ্চারণ করা যাবে না। আমি তো জুলাই পরবর্তী উদাহরণ যেটা মোস্তাফিজ দীপু টেনেছেন সেটা জুলাই পরবর্তী সময়ের কথা, সেই বিষয়টা আমি আপনার শুনতে চাচ্ছি। শাহবাগে যে গালিগুলো দেওয়া হলো সেটা নিয়ে শুনতে চাইছি। শাহবাগে যে গালিগুলো দেওয়া হলো এটা তো সামগ্রিকভাবে সব আমরা যারা জুলাইয়ে অংশগ্রহণ করেছি, আন্দোলন করেছি, সবাই এটাকে সাপোর্ট করে নাই। ইন্ডিভিজুয়াল দুই চারজন হয়তো বা তাদের জায়গা থেকে বলতেছে এবং তারা এগুলোকে এনজয় করতেছে, কিন্তু আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু আমরা বলতেছি জুলাইতে যে গালিগুলো বলা, মানে সেগুলোও গালি। আপনারা প্রতিবাদ জানাচ্ছেন, প্রতিবাদ জানালে তারাই তো আপনাদের এখানে লিড দিচ্ছে, নেতা কই? তাদের বিরুদ্ধে তো আপনারা কোনো কথাও বলেন না। আমরা তো পাবলিক, আমরা কথা বলি। আমরা সালাউদ্দিন আম্বারের যে বিষয়টা আনলেন, এখন যারা বিশেষ করে ডাকসুর মানে পাঁচটা ছাত্র সংসদে যারা নেতৃত্ব দিচ্ছে, তাদের মধ্যে এরকম কোনো অভিযোগ নাই। খুব বেশি অভিযোগ সালাউদ্দিন আম্মার সম্পর্কে এই অভিযোগগুলো আছে, বাট অন্যদের সম্পর্কে এরকম কোনো অভিযোগ নাই। সুতরাং ছাত্র শিবির, যেহেতু 5টা ক্যাম্পাসে ছাত্র শিবির প্রতিনিধিত্ব করতেছে সেখানে, সুতরাং ছাত্র শিবিরের নেতৃবৃন্দ কিন্তু এই ধরনের গালিগুলো কখনো তারাও দেয় নাই, বা আমরা এগুলোকে অন করি না, বা আমরা সোসাইটিতে এই ধরনের গালি চর্চা করতে চাই না। তাই আচ্ছা, তাহলে আমি বলি, অনেকেই এরকম অভিযোগ করেন যে আপনারা শহীদ ওসমান হাদিকে যেভাবে আপনারা ভ্যালু দেন, আপনারা আসলে আপনারা হয়তো আপনাদের জাতির পিতা বানাতে চান বলে অনেকে বলে। তার কিছু ল্যাঙ্গুয়েজ নিয়েও কিন্তু সমালোচনা আছে, সে বিষয়ে আপনি কিভাবে দেখেন? শহীদ ওসমান হাদি ভাইয়ের একটা ওয়ার্ড নিয়ে সমালোচনা আছে, সেটা হয়তো একটা ওয়ার্ড নিয়ে, একটা স্লোগান নিয়ে। সেটা কি বলতে পারবেন? সেটা কি? না, আমি এখন এটা উচ্চারণ করতে পারবো না। একজন নেতা যা বলবে তার প্রত্যেকটা কথা আপনারা সব সময় কোট করবেন, তাহলে একজন নেতা একটা কথা বলছে সেটা কোটই করতে পারছেন না। ভুল করতে পারে একজন নেতা, অ্যাকচুয়ালি কোট করেন না প্লিজ। কোট করাচ্ছি না, আমি জানি। আমি না মুস্তাফিজ নিশ্চয়ই সেই জায়গায় যাবেন বলে মনে হয় না। তারপর জিজ্ঞেস করলাম, এটা আমার প্রশ্ন একটি, যে আপনার নেতার প্রত্যেকটি কথা, প্রত্যেকটি উক্তি আপনারা কোট করে চলবেন, তেমনটাই হয়? নেতার সব কথা আমাদের মেনে চলতে হবে এরকমটা না। যেমন আমরা ছাত্র শিবির প্র্যাকটিস করি, যে আমরা যেহেতু একটা ইসলামী মূল্যবোধ ভিত্তিক রাজনীতি করি, যে আমাদের নেতা যতক্ষণ কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমাদেরকে নির্দেশনা দিবে, আমরা ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য করব। এখন আমার কেন্দ্রীয় সভাপতি যদি আমাকে এমন কোনো অর্ডার করে যে একজনকে হত্যা করে আসো, আমি তো সেটা করতে পারবো না। বাট উনি আমার সাংগঠনিক যে স্ট্রাকচার আছে তার আলোকে আমাকে যেটা করতে বলবে, আমি যতক্ষণ পর্যন্ত এই সংগঠনকে অন করি, দায়িত্বশীল জায়গায় আছি, ততক্ষণ পর্যন্ত করতে আমি বাধ্য।